নমস্কার বন্ধুরা, এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম জয়সলমীরের পাটুয়াকির হাভেলির টোটাল ডিটেলস বলতে পাটুয়াকির হাভেলির ভিতরে আমরা প্রবেশ করেছিলাম এবং সেখানে যাবতীয় তাদের সংগ্রহ, জাদুঘর, এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, তো এদের টোটাল ইতিহাস আমি আপনাদের শুনিয়েছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এরপরে গিয়েছিলাম কুলধারা গ্রামে। কুলধারা গ্রামটি জয়সলমীরের পাটুয়াকি হাভেলি যে জায়গায় অবস্থিত, সেখান থেকে গাড়িতে সময় লাগে এই ঘন্টা খানিক, 27 কিলোমিটার দূরে। তো আমরা ধীরে সুস্থেই ওখান থেকে বেরিয়ে, আমাদের নিজস্ব গাড়ি ছিল, তো সেখানে গিয়ে পৌঁছলাম। এবারে আপনাদের দেখাবো কুলধারা গ্রামটির ইতিহাস এবং সেখানে রাতারাতি কিভাবে সমস্ত মানুষ গ্রামটি ছেড়ে চলে গেছিল এবং আজ পর্যন্ত সেই গ্রামে কেউ বসবাস করতে পারেনি, তার কাহিনী আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা দেখুন। কুলধারা সম্বন্ধে আগেও অনেক ভিডিও হয়েছে, আমি আমার মতো করে করলাম, আশা করি আপনাদের এই পর্বটাও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এরপর আমাদের আবার গাড়ি ছোটালাম। গাড়ি গিয়ে পৌঁছালো সোজা কুলধারা যে অ্যাবান্ডেন্ড ভিলেজটা আছে তার সামনে। এবার আপনাদের দেখাবো কুলধারার কাহিনী। কুলধারা ছোট্ট একটি গ্রাম, যেখানে রাতারাতি কয়েকশো পরিবার গ্রাম ছেড়ে চলে গেছিল, তার কাহিনী এবার আপনাদের কাছে আমি রাখি। অনেকেই পর্যটকদের মধ্যে কথা আছে যে কুলধারা সে আবার কোথায়। দেখো কাণ্ড, সেই কবে থেকে সোনার কেল্লার সিনেমার মজে থাকার জন্য এরপরে এরকম প্রশ্ন করলে সত্যিই দুঃখ হয়। ওই এক সোনার কেল্লা দৌলতে জয়সলমীরের লোকজন একটু আধটু বাংলা বলা শিখেছেন। দোকানে দোকানে টানানো আমাদের সত্যজিৎ রায়ের ছবি, এমনকি পুরসভাতেও তারা নিজেদের পোশাকি নাম করে ফেলেছে স্বর্ণনগরী। আর এখন বলছেন কুলধারার নাম শোনেননি? সত্যি বিচিত্র সমস্যা। জয়সলমীরে গিয়ে কেল্লা দেখে কেনাকাটা সেরে বেলা গড়ালেই 40 কিলোমিটার দূরে সাম স্যান্ডিলসে ছুটে যান। ওখানে উঠে পিঠে ছবি তো না তুললে জয়সলমীর ভ্রমণের সার্থকতাই হলো না। এরপরে কুলধারা কোথায় জানতে চাইলে সত্যি বড্ড লজ্জা লাগে। আরে বাবা, স্যাম স্যান্ডুইচ যাওয়ার পথে বাঁ দিকে কুলধারা লেখাটা চোখে পড়েনি? সেখানে অনেকগুলো মরু পান্থনিবাসের ফলক লাগিয়ে বাঁ দিকে তীরচিহ্নের মতো নিশানা লাগানো আছে। সেই পথে এগিয়ে চলুন। পথের দুপাশে গজিয়ে ওঠা 4-5 তালার ছাপপাড়া 8-10টা হোটেল আছে, যেখানে গিয়ে রাস্তা মরুভূমি হারিয়ে যাবে। সেখানেই পেয়ে যাবেন হাল আমলের পাঁচিল ঘেরা এক ধ্বংসাবশেষ, যার একমাত্র ফটকের ওপর লেখা আছে কুলধারা। শোনা যায় দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দী থেকেই একদল পালিওয়াল ব্রাহ্মণ এখানে বসবাস করত। জপ তপ অধ্যয়ন ছাড়াও তাদের বাণিজ্যে মতি ছিল। মূলত বাণিজ্যের কারণেই তাদের এত সমৃদ্ধি। জয়সলমীরের রাজারাও নাকি এদের সমীহ করে চলতেন এবং একটু দূরত্ব রক্ষা করতেন। 19 শতকের আগে এটাই ছিল এখানকার পরিস্থিতি। লোককথায় বলা হয় যে এককালে নাকি এখানে একটি নদীরও অস্তিত্ব ছিল এবং স্থানীয় বাসিন্দারা জলপথেই বাণিজ্য করতেন। এমনটা হতেই পারে, পর্যাপ্ত জলের যোগান থাকায় সিন্ধু ও সরস্বতী নদীর অববাহিকায় সভ্যতা বিকশিত হয়েছিল। আবার জলের অভাবেই একসময় সেখানে সমাজ ও সভ্যতা অবলুপ্ত হয়ে যায়। সেই জন্যই কি কুলধারার 84টি সমৃদ্ধ জনপদ হারিয়ে গেছে? জনশ্রুতি অনুযায়ী অবশ্য অন্য কথা বলে। জয়সলমীরের মহামন্ত্রী সালিম সিং নাকি কুলধারার কোনো এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। এখানকার বাসিন্দারা সেই প্রস্তাবে সম্মতি হয়নি বা রাজি হয়নি এবং রাতারাতি নিজেদের যাবতীয় অস্থায়ী সম্পদ নিয়ে দেশান্তর হয়েছিলেন। ঘর ছেড়ে যাওয়ার সময় তারা অবশ্যই ঘোষিত করেছিলেন সেই ভয়ঙ্কর অভিশাপ। এখানে বসবাসের অভিপ্রায় এলে মৃত্যু অবধারিত। ভাঙাচোরা অবস্থায় কুলধারা দীর্ঘকাল লোকের চোখের আড়ালেই পড়েছিল। 90 দশকে জনৈক সুমের রাম এবং তার বাবা কুলধারার একটি বাড়িতে বসবাস শুরু করেন। 1998 সালে দুজন বিদেশি 3 দিন এখানে খোরাখুরি করেন এবং কিছু সম্পদ উদ্ধার করেন।
সুরেশ রাম এবং তার বাবা ঘটনাটির উপর সতর্ক নজর রেখেছিলেন। বিদেশিরা উদ্ধার করা সম্পত্তি এখান থেকে সরানোর চেষ্টা করলে সুমের রাম এবং তার বাবা তাদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। পুলিশের সহযোগিতায় সংঘর্ষের নিষ্পত্তি হয়। বিদেশিরা দীর্ঘকাল কারাগারে কাটিয়ে এখন জামিনে মুক্তি। সংগ্রহিত সম্পদ অবশ্য জয়সলমেরের আদালতের তোষাখানায় এখনো গচ্ছিত আছে। কুলধারাকে কেন্দ্র করে 30 কিলোমিটারের ব্যাসার্ধে এই এলাকাটা জুড়ে ছড়িয়ে থাকা 84টি জনপদের মধ্যে মাত্র 2টি ধ্বংসাবশেষের খুঁজে পাওয়া গেছে এবং তাদের যথাযথ সংরক্ষণের চেষ্টা চলছে। কুলধারা ছাড়াও 10 কিলোমিটার দূরে খাবায় গেলে দেখতে পাবেন 200 বছর আগে হারিয়ে যাওয়া জনপদের ভগ্ন স্মারক। বাদ বাকি 82টি বোধহয় মরুঝড়ের তীব্রতায় পরাজয় স্বীকার করে কালের অন্ধকারে হারিয়ে গেছে। সালিম সিং এর গল্প অবশ্যই জয়সলমেরের কেল্লায় অবস্থিত সালিম সিং কি হাভেলি দেখার সুবাদে আগেই শুনেছিলাম, তবে যেটা শুনেননি সেটা হলো কুলধারার ধ্বংসাবশেষ পাহারা দেওয়ার কাজে নিযুক্ত হয়েছেন সুমের রাম। কুলধারায় পৌঁছে সুমের রামকে খুঁজে নিলে একই সঙ্গে ইতিহাস ও তেনাদের গল্প তো শুনতে পাবেনই, বাড়তি পাওনা হিসেবে পাবেন একটি বিচিত্র অনুভূতি। কুলধারা দেখতে আপনাদের সর্বসাকুল্যে টেনে টুনে লাগবে 8 ঘন্টা থেকে 40 মিনিট। যদি বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে থাকতেই পারে, কিন্তু যখন কুলধারা দেখা হয়ে যাবে তার আগে গাড়িতে ওঠার আগে একবার বাঁ পাশে তাকাবেন। ক্যাকটাস পার্ক লেখা একটি বাগিচা দেখতে পাবেন। সেখানে কোনো প্রবেশ মূল্য লাইন নেই। ভেতরে চলে আসুন, দেখুন ক্যাকটাসের কত রকমের রকম ফের। এখানে কিন্তু চোখ ভরে কাঁটা বাহারের সৌন্দর্য দেখতে দেখতে মোহিত হয়ে গেলেও সবসময় সতর্ক থাকবেন, না তেনাদের দাপট নয়, অসতর্ক হলেই কাঁটার খোঁচায় রক্তারক্তি কাণ্ড করতে পারে। ক্যাকটাস পার্কের পাশেই রয়েছে এক শীর্ণকায় জলধারা। এক চুটে কুলধারার ফটকের ওপারে বসে থাকা সুমের রামকে প্রশ্ন করলে জেনে যাবেন যে এককালে ওখানে ছিল কাক নদী। হঠাৎ করে মনে পড়ে যেতে সেই হরপ্পা সভ্যতার হাকরা নামের একটি নদী ছিল, সেই হাকরাই কি সময়ের সঙ্গে সঙ্গে কাকে পরিণত হয়েছে জানি না। বিশেষ করে আমার এই সমস্ত পুরনো সভ্যতা দেখতে ভালোই লাগে। আমার সেখানে গেলে খুব একটা তাড়াতাড়ি বেরিয়ে আসতে ইচ্ছা করে না, কিন্তু সঙ্গে যারা যায়, যারা সাধারণ পর্যটক, তারা তো বেশিক্ষণ রোদের মধ্যে থাকতে চায় না। তারা চায় আমরা এখান থেকে কতক্ষণ দেখে বেরোবো। তো আমি অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করছিলাম আর ভাবছিলাম কি ছিল বা কেমন ভাবে তারা এখানে জীবনযাপন করতো, সেই গ্রামের পুরনো একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম। করতে করতে একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। যে ভদ্রলোক ওখানে বসে বাঁশি বাজায়, যে বাঁশিগুলো বিন বাঁশি বলা হয়, বাঁশি বাজায়। তো আমি সেই ভদ্রলোককে একটু রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু বাঁশি শোনাবেন। তো সে খুব আপ্লুত হয়ে আমাকে শোনানোর জন্য আগ্রহী হলো। আমি তাকে একটু বকশিস দিলাম, কারণ তারাও তো রোজগারের জন্য এখানে বসে আছে রোদ্রের মধ্যে। তো তার কাছ থেকে যে বাঁশিটা শুনেছিলাম, এখন আপনাদের সেই বাঁশিটা অল্প একটু শোনাবো। শুনুন এবার বাঁশিটা। তো বন্ধুরা, এই ছিল আমার কুলধারার সমস্ত ইতিহাস। আপনাদের যেটুকুনি পারলাম আমি দেখালাম আমার মতো করে। তো এর পরবর্তী পর্বে আমি দেখাবো, এরপরেই আমরা গেছিলাম যেখানে, সেটা হচ্ছে সাম ডেজার্টে। আমাদের আগেই বলেছি আমাদের বুক করা ছিল সাম ডেজার্টের আরটিডিসির একটা রিসোর্ট, এবং সারাদিন আমরা সাম ডেজার্টে কি করেছি তার সমস্ত ভিডিও নিয়ে এর পরবর্তী পর্বে আসছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আমার ভিডিও এনজয় করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বন্ধুদের সঙ্গে যত পারুন শেয়ার করুন, এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনের অল বাটনটা ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমি আসছি খুব শীঘ্রই ডেজার্টের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের।